হরিণ জানে না বাঘ কেন তাকে তাড়া করে, বাংলাদেশ জানে না ভারত কেন বাংলাদেশের পিছনে লেগে আছে। বনের মধ্যে এত পশু থাকতে বাঘ কেন হরিণ খুঁজে, হরিণ সেটা জানে না। অনুরূপ ভাবে পৃথিবীতে এত দেশ থাকতে ভারতের পাশে পাকিস্তান, চায়না সহ আরো অনেক দেশ থাকতে ভারতীয় নেতারা কেন শুধু বাংলাদেশ নিয়ে লেগে আছে, এই নিয়ে এখন চিন্তার বিষয়। গত কয়েকদিন আগে ভারতের কংগ্রেস নেত্রী, কংগ্রেসের জেনারেল সেক্রেটারি সোনিয়া গান্ধী সংসদে বললেন যে 1971 সালে আমার দাদি শ্রীমতী ইন্দিরা গান্ধী যে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে, পাকিস্তানকে দুর্বল করতে, পাকিস্তানকে দ্বিখণ্ডিত করতে শ্রীমতী ইন্দিরা গান্ধী পাকিস্তানকে খণ্ডন করে দিয়েছে, দ্বিখণ্ড করেছে এবং বাংলাদেশকে স্বাধীন করেছে। কথাটি কোন প্রসঙ্গে বললেন? কথাটি বললেন যে ভারতের বর্তমান বিজেপি সরকার তারা কিছুদিন আগে অপারেশন সিন্ধু নামে একটা অপারেশন করেছিলেন পাকিস্তানে। তারা পাকিস্তানের সাথে যুদ্ধ করেছে, সেখানে পাকিস্তানের বিমান তারা ভূপাতিত করেছে, তাদের বিমান পাকিস্তান ভূপাতিত করেছে। পাকিস্তান বলেছে পাকিস্তান জয়ী হয়েছে, ইন্ডিয়া বলছে ইন্ডিয়া জয়ী হয়েছে। দেখো, সেটা আমাদের কোনো বিষয় নয়, সেটা তাদের বিষয়। শেষ পর্যন্ত যে ভারতের বিজেপি নেতৃবৃন্দ তাদের সংসদে উল্লাস প্রকাশ করে বলতেছে তারা যে অপারেশন সিন্ধু করে পাকিস্তানকে পরাজিত করেছে, অপারেশন সিন্ধু করে তারা বিশ্বে ভারতের বীরত্ব প্রকাশ করতে পেরেছে। এটার জবাবে ভারতীয় সংসদে, তাদের লোকসভায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, আপনারা পাকিস্তানকে কি করতে পারেছেন তা বিশ্ববাসী দেখেছে, ভারতবাসী দেখেছে। আমার দাদি ইন্দিরা গান্ধী ভারতকে 1971 সালে দ্বিখণ্ড করে ফেলেছে, আপনারা সেই তুলনায় কিছুই করতে পারেন নাই। তাহলে এখন প্রশ্ন দেখা দিচ্ছে যে 1971 সালে যে আমাদের 30 লক্ষ লোক শহীদ হলো, নারীরা নির্যাতিত হলো, মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করলো, এগুলোর কি কোনো মূল্য নাই? 7 মার্চের ভাষণের কি কোনো মূল্য নাই? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 26 মার্চ স্বাধীনতার ঘোষণা করলেন, সেই ঘোষণায় এদেশের মানুষ ঝাঁপিয়ে পড়লেন, শহীদ হলেন, দেশ রক্ষায় জীবন দিলেন, এগুলোর কি কোনো মূল্য নাই? ভারতের সংসদে আলোচনা হচ্ছে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করা হয়েছে, পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে বাংলাদেশকে সোনিয়া গান্ধীর দাদি ইন্দিরা গান্ধী স্বাধীন করে দিয়েছে। সোনিয়া গান্ধীর দাদি
ইন্দিরা গান্ধী যদি বাংলাদেশকে স্বাধীন করে দেয়, তো বাংলাদেশের মুক্তিযোদ্ধারা কি করলো? ভারতের অবদান আছে, এটা ঠিক। ভারত আমাদের মুক্তিযুদ্ধে আমাদেরকে ট্রেনিং দিয়েছে, আমাদের বাঙালি মুক্তিযোদ্ধাকে ট্রেনিং দিয়েছে, মুক্তিযোদ্ধাকে সহযোগিতা করেছে। কিন্তু মুক্তিযুদ্ধে ভারতীয় বাহিনীও যুদ্ধ করেছে, যৌথ অভিযান চালিয়ে পাকিস্তানকে পরাজিত করেছে এবং 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই কথাটি এই ইতিহাসের কথা, এবং এইভাবেই বাংলাদেশ স্বাধীনতা চেয়েছে এবং বাংলাদেশ 1971 সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটা না বলে তারা এখন একক কৃতিত্ব নেবার চেষ্টা করতেছে, বলতেছে যে পাকিস্তানকে তারা দ্বিখণ্ডিত করে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে। তাহলে তো জামাতের কথাটা সঠিক হয়ে যাচ্ছে। জামাত ইসলামের নেতাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা 1971 সালে কেন বিরোধিতা করেছিলেন? তারা বলছে যে আমরা বুঝেছিলাম যে 1947 সালে পাকিস্তান এবং ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্র হয়েছিল এক ধর্মের ভিত্তিতে। পাকিস্তান হয়েছিল মুসলিম রাষ্ট্র আর ভারত ছিল হিন্দু রাষ্ট্র। এখন পূর্ব পাকিস্তান, এই আমাদের বাংলাদেশ সংঘর্ষটি যেহেতু পাকিস্তানের অংশ, মুসলিম রাষ্ট্র, সেহেতু বিধর্মী রাষ্ট্র, যে ভারত আমাদের মুক্তিযুদ্ধে সাপোর্ট করায় আমরা সেদিন সরাসরি মুক্তিযুদ্ধকে সাপোর্ট করে নাই। এটা হচ্ছে, বয়ানটা হচ্ছে জামাত ইসলামের বয়ান। জামাত যে কথাটা বলতেছে এখন সেই কথাটাই সোনিয়া গান্ধী আবার প্রমাণ করে দিলেন। সোনিয়া গান্ধীর কন্যা, যে কংগ্রেস নেত্রী কি গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বললেন যে আমার দাদি 1971 সালে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে বাংলাদেশকে স্বাধীন করে ভারতকে নিরাপদ করে ফেলছে। আপনারা সেই তুলনায় কিছুই করতে পারেন নাই। অপারেশন সিন্ধু করে কি করেছেন তা ভারতবাসীও জানে, বিশ্ববাসীও জানে। এখন কথা হচ্ছে, কিছুদিন আগে যে ভারতকে 8 ঘন্টার মধ্যে দখল করবে, 2 ঘন্টার মধ্যে দখল করবে ইত্যাদি কথা বলেছিল ভারতের নতুন নির্বাচিত চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী। আসামের মুখ্যমন্ত্রীও একইভাবে হুঙ্কার দিচ্ছে ভারতীয় মুসলিম জনগণকে বাংলাদেশে ঠেলে দেবার ফাইতারা করতেছে। তাই এখন প্রশ্ন দেখা দিচ্ছে যে আসলে বাংলাদেশকে নিয়ে ভারতের এত মাথা ব্যথা কেন? ভারত কেন বারে বারে বাংলাদেশকে নিয়ে হুঙ্কার দেয়, খেলতে চায়? বাংলাদেশ কি তাদের কোনো শত্রু রাষ্ট্র? বাংলাদেশকে নিয়ে তারা এত বৈরী মনোভাবাপন্ন কথা বলে কেন? এই যে সোনিয়া গান্ধীর কন্যা, ইন্দিরা গান্ধীর নাতি প্রিয়াঙ্কা গান্ধী যে কথাটি বলল, সেটা তো রীতিমতো আমাদের মুক্তিযোদ্ধাদেরকে অপমান করার মতো। কারণ সবে যদি ভারত দেয়, তাহলে আমাদের মুক্তিযোদ্ধারা করলোটা কি? এই যেভাবে বলে যে বাংলাদেশ থেকে, আসলে বাংলাদেশের জনগণ এখন ভারতের বিরুদ্ধে চলে যাচ্ছে। কারণ কি? না হয় আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদেরকে সহযোগিতা করছে, এটা অস্বীকার করার কোনো জো নেই। কিন্তু ভারত ক্রমে বাংলাদেশের বিভিন্নভাবে জনগণের বিরুদ্ধে কথাবার্তা বলে, কাজে কর্মে যে ফুসিন করার চেষ্টা করতেছে মুসলমানদেরকে, এবং তাদের দেশে আমাদের 2 কোটি লোক চলে গেছে, এরকমের কথাবার্তা বলতেছে। আসলে একটা কথা কি, আমাদের দেশে বলে, যখন কোনো মা বাবা তার ছেলে মেয়েকে খাওয়াতে পারে না, তখন তার ওই গরিব পিতা মাতা করে কি, তার ছেলে মেয়েকে অন্যজনের কাছে ফালক দেয়। নিজের কাছে রাখতে পারে না, রাখতে চায় না।
এই যে ভারতের এই সমস্ত কর্মকাণ্ড প্রমাণ করে ভারত নিজ দেশের নাগরিকদেরকে আমাদের দেশে ঠেলে দেওয়ার চেষ্টা করতেছে। এই কথা তো ভারতের স্বয়ং সুপ্রিম কোর্টেও এসেছে। ভারতীয় সুপ্রিম কোর্ট বলতেছে যে নামের ভুলের কারণে আপনারা তাদেরকে মুসলিম হওয়ার কারণে বাংলাদেশি বলে বাংলাদেশে ঠেলে দেওয়ার যে ষড়যন্ত্র করতেছেন বা চেষ্টা করতেছেন, এগুলো তো আসলে সঠিক নয়। যাই হোক, কথা হচ্ছে ওই যে প্রথমেই বললাম যে হরিণ জানে না বনে এত পশু থাকতে বাঘ কেন হরিণের পিছনে ছুটে, হরিণকে তাড়া করে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি জিনিস, প্রতিটি প্রাণী সৃষ্টি করার সময় তার নিরাপত্তার ব্যবস্থা তিনি দিয়ে দিয়েছেন। প্রতিটি প্রাণীর মধ্যে ওই ধরনের বিষয়বস্তু লুকিয়ে আছে। যেমন বাঘ লাভ মারতে পারে বলা হয় 22 হাত, আর হরিণ লাফায় 23 হাত। অর্থাৎ এক হাতের জন্য হরিণকে বাঘ ধরতে পারে না, অথচ বনের রাজা বাঘ। কিন্তু দূরে বাঘ কিন্তু হরিণের সাথে ফরে আসে না। সুতরাং ভারত যত দূরাত না কেন, বাংলাদেশ যেহেতু স্বাধীন হয়ে গেছে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এই রাষ্ট্রেরও এখন একটা শক্তি এসে গেছে, এই রাষ্ট্রেরও এখন ক্ষমতা আছে। আপনি ভারতের পাশে পাকিস্তান আছে, চাইনা আছে, কই তাদের বিরুদ্ধে তো সংসদে বলতে পারেন না, তাদের কাছে আপনার একটা লোক আপনি ঠেলে দিতে পারেন না। কিন্তু পাকিস্তান পারেন না, চাইনাই পারেন না, কেন তাহলে আপনি বারে বারে যে বাংলা ভাষাভাষী হওয়ায় তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করতেছেন? ওই যে সিংহে বাঘ মনে করে বনের যত পশু আছে তার মধ্যে হরিণের মাংস হলো সবচেয়ে স্বাদ। অনুরূপ ভাবে ভারত মনে করে বাংলাদেশের যে মজা আছে, যে স্বাদ আছে, যে স্বাদ বাংলাদেশ থেকে গ্রহণ করা যাবে, সেই স্বাদ পাকিস্তান থেকে গ্রহণ করা যাবে না, অত সহজ না। সেই স্বাদ চীন থেকে গ্রহণ করা যাবে না। চীনের কাছ থেকে, চীনের একটা লোক ফসিন করলে চীনের হাত থেকে বেঁচে আসতে পারবে না। সুতরাং বারে বারে নিরীহ হরিণকে যেমন বাঘ তাড়া করে সিংহের সাথে পারে না, সেই কারণে ভারতও মনে করে বাংলাদেশ একটি নিরীহ রাষ্ট্র, সেই নিরীহকে যে কোনো ভাবে তাড়া করা যাবে। ওই যে কথায় আছে যে পাগলের সুন্দরী বউ সকলের ভাবি, আমাদের চিটাঙ্গা ভাষায় বলে ফলাইয়ার বউ সকলের ভাবি। এই যদি মনে করে থাকেন, মারাত্মক ভুল করবেন। কারণ বাংলাদেশ জাতিসংঘের সদস্যভুক্ত একটি রাষ্ট্র, এই রাষ্ট্রকে নিয়ে বেমানানকর কোনো কথাবার্তা বললে, মানহানিকর কোনো কার্যক্রম করলে, পদক্ষেপ গ্রহণ করলে বাংলাদেশও কিন্তু বসে থাকবে না। বাংলাদেশও কিন্তু তার কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক বিশ্বের তার আবেদন জানাবে, সাহায্যের আবেদন জানাবে। কারণ বাংলাদেশ জাতিসংঘের সদস্যভুক্ত একটি রাষ্ট্র। তাই সোনিয়া গান্ধীর কন্যা শ্রীমতী ইন্দিরা গান্ধীর নাতি প্রিয়াঙ্কা গান্ধী সংসদে যে বলছে যে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করতে তারা 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে, এই কথাটা এভাবে না বলে যে বাংলাদেশ স্বাধীনতা চেয়েছে, বাংলাদেশের জনগণ স্বাধীনতা চেয়েছে, তাই বাংলাদেশের জনগণ স্বাধীনতা পেয়েছে, এই ক্ষেত্রে ভারত সহযোগিতা করেছে, এইটা বলা যেতে পারে। না হয় বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হবে, বাংলাদেশের জনগণকে অপমান করা হবে। সুতরাং আমি আশা করি, আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে বলতে চাই, বাংলাদেশকে অপমান করলে,
বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অপমান করলে, বাংলাদেশের কোন মুক্তিযোদ্ধাকে অপমান করলে, বাংলাদেশের কোন নাগরিককে অপমান করলে, বাংলাদেশে কে কোন প্রকারের পুশব্যাক করার চেষ্টা করলে আমরা কিন্তু এই বাংলার নিরীহ জনগণ 1971 সালে যেভাবে পাকিস্তানকে পরাস্ত করেছে, সেই বাঙালি জাতি স্বাধীন চেতা জাতি, এটা কেউ যদি বাংলাদেশকে অপমান অপদস্থ করে বাংলার নিরীহ জনগণ বসে থাকবে না, অবশ্যই তার প্রতিবাদ করবে। ধন্যবাদ সকলকে। আমরা আশা করছি বাংলার জনগণ শান্তিপ্রিয়, সবাই শান্ত থাকবেন, ধৈর্য ধরবেন। যে ভারত আমাদেরকে নিয়ে কিছু খেলা করার চেষ্টা করতেছে, কতক্ষণ শুভেন্দু মুখার্জি, কতক্ষণ আসামের মুখ্যমন্ত্রী, কতক্ষণ নরেন্দ্র মোদী, কতক্ষণ এই যে প্রিয়াঙ্কা গান্ধী, এই যে কথাবার্তা গুলো বলে বাংলাদেশকে একটা শত্রু ভাবাপন্ন রাষ্ট্রে ভারতের পরিণত করেছে। যাই হোক, আমরা চাই ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ভারত আমাদের মহান মুক্তিযুদ্ধে সহযোগিতা করছে, আমরা চাই ভারতের সাথে একটা সুসম্পর্ক থাকুক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারতের সাথে বাংলাদেশের বজায় থাকুক, এটা আমরা কামনা করি। কিন্তু সেই বন্ধুত্বটা হতে হবে মর্যাদাপূর্ণ, বন্ধুত্ব সুলভ। এখানে কোনো প্রকারের ছাপাছাপি, জোরাজুরি, শক্তি প্রয়োগের চেষ্টা করলে সেটা আর বন্ধুত্বের পর্যায়ে থাকবে না। সুতরাং কূটনৈতিক সম্পর্ক যেন সবাই বজায় রাখেন। ধন্যবাদ সকলকে।